গুড ইভিনিং। আমি সংবাদ বিভাগ থেকে বলছিলাম, বিশ্বজিৎ পাল। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন। মনোজ সাউ নামে একজন কমপ্লেন করেছিল মুচিপাড়া থানার অন্তর্গত যে 70,000 টাকা চুরি হয়েছে তার দোকান থেকে। ঠিক আছে, আচ্ছা সেটা 18 তারিখে কমপ্লেন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা। মানে এফআইআর হয়েছে, হুম। লঞ্চ হয়েছে। তার আগে হয়তো থানাতে জানিয়েছে বা কিছু। 17 তারিখে, 18 তারিখে এফআইআর হয়েছে। সতেরো আচ্ছা তারিখে ডিটেন করে নিয়েছে একে, রুফান আলমকে, যার দুটো আচ্ছা ভাই ব্লাইন্ড, মা বয়স্ক, গরিব ছেলে। রেনকোট ফ্যাক্টরি থেকে তাকে কারখানা থেকে গ্রেফতার করেছে, ডিটেন করে নিয়েছে, গ্রেফতার দেখায়নি। ডিটেন করে নেওয়ার পরে তাকে 17 তারিখেই বলে, তার যে মালিক, কারখানার মালিক এবং তার কাজিন বিগ ব্রাদার, তাকে বলে যে 10,000 টাকা দেন, ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, তার কাছে আচ্ছা 10,000 টাকা নেওয়া হয়েছে এবং 10,000 টাকা নিয়ে বলছে ছাড়া হবে না, বরং 10,000 টাকা রিকভারি দেখিয়ে দেবো, তুমি আরো 70,000 টাকা দাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এজ এ ব্রাইব তুমি দাও। দিতে পারেনি, স্বাভাবিক গরিব মানুষ। 50,000 নেগোসিয়েশন হয়েছে, 30,000 টাকায় নেগোসিয়েশন হয়েছে, কিন্তু তার পরিবার, দুটো ব্লাইন্ড মা, বয়স্ক, গরিব মানুষ, ওই 30,000 টাকাটাও অ্যারেঞ্জ করতে পারেনি। তার ফলে কি করেছে, আম, তাকে তো রিমান্ডে নিয়ে নিয়েছিল আগেই, মানে আঠারো হুম তারিখে 17 তারিখে দিতে পারেনি বলে 18 তারিখে অ্যারেস্ট দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে নিয়েছে। 18 তারিখে অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে নেওয়ার পর 25 তারিখে ডেট ছিল, 25 তারিখ অব্দি রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নেওয়ার পর 24 তারিখে, 25 তারিখে কোর্টে তুলবে। 24 তারিখে কি করেছে, 24 তারিখে আহ, তাকে কারখানায় ড্রামাটিক্যাল ওয়েতে, অর্থাৎ নাটকীয় ভাবে তাকে নিয়ে যায়, 10,000 টাকা তাকে ধরায়, ভয় দেখায়, বলে যে তুমি কারখানা থেকে পেয়েছো, কারখানায় লুকিয়ে রেখেছিল, দেখিয়েছিলে টাকা, এটা চুরির টাকা, এটা বলবে। ওই ঘুষের টাকাটাকে চুরির টাকা, 10,000 টাকা দেখিয়ে তাকে চোর সাব্যস্ত করে দিতে চেয়েছে গৌতম প্রকাশ সুর এবং তার অ্যাসোসিয়েট গৌতম প্রকাশ আইও। কেস নম্বর হচ্ছে 72/2025। হ্যাঁ, মুচিপাড়া পিএ 72/2025, 305A ধারা অনুসারে। এই মনোজ সাউ কমপ্লেন করছে আননোন পার্সন আর একে ফাঁসিয়ে দিল, আর আচ্ছা ফাঁসিয়ে দিয়ে 25 তারিখে হিয়ারিং হয়েছে। এবং 24 তারিখে মজার ঘটনা এখানে এটা হচ্ছে, যেই টাকাটা ঘুষে দিয়েছে, যে টাকা দিয়েছে সে তো জানে ক টাকা 200 টাকা নোট দিয়েছে আর ক টাকা 500 টাকা নোট দিয়েছে, তাই তো? একদমই সে তার একদমই। কমপ্লেন্টে 24 তারিখে লিখে দিয়েছে, থ্রু মেল অল অথরিটি, মাইনরিটি কমিশন, মাইনর হিউম্যান রাইট কমিশন, কমিশনার অফ মূল কমিশনার অফ পুলিশ, নবান্ন, সব জায়গায় এভরি অথরিটিকে, সব কমপ্লেন থ্রুতে 24 তারিখ 4টায় ওই নাটকীয় ঘটনা ঘটেছে। আর রাত্রে কিন্তু সারফে আলম কমপ্লেন করে দিয়েছে, যে কারখানার মালিক এবং তার বিগ কাজিন ব্রাদার, সে কিন্তু কমপ্লেন করে দিয়েছে এবং নোটটাও উল্লেখ করে দিয়েছে, এতটা, এত টাকা 200 টাকার নোট ছিল, এত টাকার 500। পরের দিন কোর্টে গিয়ে দেখা যাচ্ছে সেম টাকাই কিন্তু সিজ করেছে এবং ওইটাই লেখা আছে কাগজে। কি করে জানলো? এর মানে সত্যিকারেই এটা প্রুফ হচ্ছে ফাঁসানো হয়েছে। এবং সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে, যেখানে 17 তারিখে গুফরান আলমকে ডিটেন করেছে, কিন্তু 17 তারিখ অ্যারেস্ট না দেখে, যেহেতু 24 ঘন্টার মধ্যে প্রডিউস করেনি কোর্টে, ওই জন্য 18 তারিখ অ্যারেস্ট দেখিয়েছে। গ্রেট ভায়োলেশন কনস্টিটিউশনাল রাইট। মমতা ব্যানার্জির পুলিশ সম্পূর্ণভাবে মানুষকে শাসিয়ে ফাঁসিয়ে ধ্বংস করে দিতে চাইছে। গরিব এর 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 সবচেয়ে বড় অপরাধে গরিব, আর কিছু না। তারপরে মুসলিম সমাজ তো আছেই, কিন্তু একটা গরিব মুসলিম সমাজের ছেলে আর একটা গরিব ছেলে, এই দুটোর কারণে এর উপর এই অত্যাচারটা হয়েছে। আমরা একটা কমপ্লেন সারফে আলম করেছে, আমার সংগঠন ইন্ডিয়ান জাস্টিস ফোরামের এজ এ চেয়ারম্যান আমিও একটা কমপ্লেন করেছি, এবং ডিসি টিসি সবার কমপ্লেন গেছে। আমরা এর এগেনস্টে, এবং 25 তারিখে আমি আর্গুমেন্টও করেছিলাম মানসির কোর্টে, খুব আর্গুমেন্ট ভালো হয়েছে, সব পয়েন্ট রাখি, কিন্তু লার্নেড কোড বিলো সেই জিনিসগুলো, আপনারা বোঝেন যে লার্নেড কোড বিলো একটু হাত বাঁধা থাকে, তাদের পুলিশের বাইরে কিছু করতে পারে না, সেই কিছু করতে উনি অ্যালাউ করতে পারলেন না। বরং আমরা এই বিষয়টা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমরা যাব আচ্ছা, মানে এবং এই এর কোর্ট শেষ খুললে দেখে তাহলে ছাড়বো। আপনারা হাইকোর্টে মামলা করবেন নাকি কালকে আপনাদের যে সেশন ইয়ে আছে হাইকোর্টে কালকে? আমরা
স্পেশাল কোর্টেও করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা দেখছি এর মধ্যে পুলিশের অনেকবার ফোন এসছে। হ্যাঁ, তো সেটা মানে এর আগে ধমকেছে চমকেছে, এখন ধমকাচ্ছে না, এখন ভালো সুরে কথা বলছে, যেহেতু অপরাধটা করেছে। ওসি বলছে আমাদের জানা ছিল না। তো এখনো সেটা ব্যাপার দেখা যাচ্ছে কি হচ্ছে, কিন্তু আমরা ডেফিনেটলি অন্যায়ের বিরুদ্ধে আছি, থাকবো, এবং হাইকোর্টে আমরা যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ এইভাবে সাহস পাচ্ছে কি করে? বারবার পুলিশ করে সাহস আমরা দেখছি। পাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এইগুলো সাহস জগিয়ে দিচ্ছেন, তাদেরকে ছুট দিয়ে রেখেছেন, নাহলে এত বড় সাহস পায়। এবং আমি উকিল হিসেবে আমাকে ধমকাচ্ছে আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো। একজন সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিল, এবং আমি ওয়েল নন পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে, আমাকে পর্যন্ত ধমকাচ্ছে। এর থেকে কত বড় ধমকাচ্ছিল, এখন ধমকাচ্ছে না, কিন্তু ধমকাচ্ছিল। তাহলে আপনি ভাবুন কি হচ্ছে, বাংলায় কি হয়েছে। এরকম সেভারাল কেসেস আছে, অনেক কেসেস আছে যেটা আমি লড়ছি, প্রবণ লড়ছি অনেক কেস মানুষের সাহায্যের জন্য। যদি আমার মতন উকিল না থাকতো, যদি ভালো উকিল তারা না পেত, তাদের কি হাল হতো বলুন তো। তারা তো এমনিতে ভয়ে শেষ হয়ে যেত। গরিব মানুষ, ব্লাইন্ড, চোখে জল চলে আসবে দেখলে তাদের পরিবারটুকু। তাদের এইটুকু ক্ষমতা নেই যে আমাকে ফিস দিবে আমার আর্গুমেন্টের। বুঝতে পারছেন তো, এত গরিব। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো হুম, রাজ্যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে এইভাবে পুলিশি নির্যাতন। চলছে, দুঃখজনক ঘটনা। এগুলো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং আমি আপনাকে ইম্পর্টেন্ট নোট দিয়ে রাখি, আমি নিজে আহমদ হাসান ইমরানজির সঙ্গে কথা বলেছি, যিনি মাইনরিটি কমিশনের চেয়ারম্যান। উনি বলছেন আমার ক্ষমতায় নেই। তাহলে চেয়ারম্যান কেন আছেন উনি? এটা প্রশ্ন আপনাদেরকে করা উচিত। মানে মাইনরিটি হিউম্যান রাইটসের কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান, বলতে কোনো ক্ষমতা নেই? মাইনরিটি কমিশন